যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে। আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। আমার ফলোয়ার্সরা কিছু বলার নেই। এই নারী, এই যে মহিলা, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজকে এনে এখানে এই কথাগুলো যে বললো সেটা চুপচাপ আগে শুনে নিলাম আমি। এখনও ইনি এখানটায় কিন্তু রাজনীতি করে গেল, ইনি এখনও রাজনীতি করে গেল। কেমন রাজনীতি করে গেল দেখো। ইনি এই যে বারুইপুরে যে বাচ্চাটাকে দর্শন করে মেরে দেওয়া হলো, এই বাচ্চাটাকে নিয়ে উনি পথে বেরিয়েছে মোমবাতি নিয়ে। মোমবাতিটা কী কালার ছিল? সেটা কিন্তু সবুজ কালারের মোমবাতি ছিল। উনি যদি সত্যিকারের শোকটা হতো বা ওই বাচ্চাটার জন্য যদি উনি আন্দোলন করতো, তাহলে কিন্তু উনি সবুজ রাজনীতির পতাকা নিয়ে বেরোতো না, কিন্তু উনি একটা কালো মোমবাতি নিয়ে বেরোতো। যেহেতু উনি এটা করেননি, উনি এখনও চাইছে পাবলিকের ভোট ব্যাংক। এখানেও রাজনীতি যেমনটি সিঙ্গুরে করেছিল টাটা প্রজেক্ট নিয়ে, এখানেও চাই করছে। আজকে ইনি বলছে পশ্চিমবাংলায় প্রশাসন নেই, এ নেই, ও নেই, সেটা নেই। তাহলে আমি এই মহিলাটার কাছে আমি জিজ্ঞাসা করি, খালা, যখন আরজি করলে অভয়ের সঙ্গে যে কেসটা হয়েছিল, তখন তো আপনি পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তাহলে কেন আপনি সে সময় সঠিক বিচারটা করেন নাই? কেন সে সময় আপনি আপনার ওই একটাই ওই কালারের মোমবাতি নিয়ে আপনি রাস্তায় বেরোননি? কি কারণে? যখন হাসকালি অন্তর্গত গাড়াপথে একটা ক্লাস 8-এ পড়া মেয়েকে রেপ করে দিল তৃণমূল নেতার ছেলে বার্থডেতে। তার বার্থডেতে ইনভাইট করেছিল, এসেছিল, আসার পরে তাকে রেপ করে বাচ্চাটার জন্য ফাটি ফুটে দিল। ব্লাড এত পরিমাণে বেরোচ্ছিল যে বাচ্চাটা ফিরে আসলো, সে চলে গেল। সে সময় কোথায় ছিলেন আপনি? তখনও কেন ছিল হাতে মোমবাতি? ধূপগুড়িতে একটা বাচ্চাকে তাকেও রেপ করে পুকুরে ফেলে দিল, তখন আপনার প্রশাসন কি করেছিল? আরে রেপ করে যতটা হেনস্থা করেছিল ওই মেয়েটাকে, তার থেকে বেশি হেনস্থা করেছিল আপনার পুলিশ। পুলিশ চার হাত পা ধরে উলঙ্গা করে মেয়েটাকে রাস্তা দিয়ে টানতে টানতে ছেঁচড়াই করে নিয়ে পালাচ্ছে। অন্যায় ছিল না? সেটা রেপ ছিল না? তখন কোথায় ছিলেন আপনি? যখন মুর্শিদাবাদে বহরমপুরে বাপ বেটা দুইজনকে আপনার খালাতো ভাইরা বাপ বেটা দুজনকে হত্যা করলো, তখন কোথায় ছিল আপনার পুলিশ? কোথায় ছিল? যখন এসে দিনাজপুরে কালিয়াচকে স্কুলের সাবজেক্ট নিয়ে যে একটা অশান্তি হয়েছিল, তখনও তো একজনকে মেরে দেওয়া হয়েছিল, একটা ছেলেকে, একটা স্কুল পড়ুয়াকে মেরে দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিলেন আপনি? কোথায় কি ছিল আপনার প্রশাসন তখন? আজকে প্রশাসন খারাপ, আজকে সঠিক করছে, সেই জন্য আজকে প্রশাসন খারাপ হয়ে গেছে। আপনার ভাইপোকে একটা ডিম মেরেছে, সেই কারণে আপনি এ হসপিটাল, ও হসপিটাল, এ নার্সিং, ও নার্সিংহোমে আপনি নিয়ে গেছেন। ডিমে কি হয়? একটা ডিম মারলে কিছুই হয় না, তাকে ট্রিটমেন্ট করতে বহুত মেরেছে আমার ভাইপোকে। খুব চলে না? একটা ডিমের ঘাইতে যদি এত চলে, তাহলে যেসব মায়ের কোল খালি হয়ে গেছে তাদের কিভাবে চলছে? তাদের আশীর্বাদটা কোথায় যাচ্ছে আপনার কাছে? করবে না আপনার উপর তাদের আশীর্বাদ? সেসব মায়ের, যেসব মায়ের কোল খালি আপনি করেছেন, যারা সঠিক বিচার পায়নি। আজকে অভয়ের মতন একটা মেয়েকে যেভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, তার মা একটাই তো তার সন্তান ছিল, তাই না? আর তো তাকে কেউ মা বলে ডাকবে না কখনো। আজকে বেচারি অসহায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কোথায় ছিল তখন আপনার প্রশাসন? মালদা জঙ্গলের ভিতরে একটা অজ্ঞাত নারীর দেহ পাওয়া গেছিল, তখন কোথায় ছিল আপনার প্রশাসন? তারপরে ওইদিকেই কোথায় আর একটা জায়গা আছে, একটা 7-8 বছরের একটা মেয়েকে রেপ করে মেরে দেওয়া হলো, তখনও তো আপনার প্রশাসন দৌড়ানি কেন? শেখ শাহজাহান যেসব দুর্নীতি ছিল, কোথায় ছিল তখন আপনার প্রশাসন? কোথায় ছিল আপনার প্রশাসন? তারপর তো আর ওই গাটালে আরো তো আছে কত, ওদের নাম আমার মনে থাকে না, পুষ্পা নাম, কি ওর নাম, জাহাঙ্গীর। কোথায় ছিল আপনার প্রশাসন? প্রশাসন দেখাচ্ছে না করে? আপনার তো উঠে গিয়েছে। আমি তো ঈশ্বরকে ডাকি, আপনার এত কঠোরভাবে ঈশ্বর আপনাকে সাজা দিয়ে মারুক,
যাতে আপনি যেগুলো মায়ের কোল খালি করেছে, যারা সঠিক বিচার পায়নি, তাদের সঠিক মানে তাদের মনে তাদের আত্মায় সেই সব মায়েদের আত্মায় শান্তি মিলুক যা আপনি করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে। 15টা বছরে আপনি পশ্চিমবাংলাকে 5,000 বছর পিছনে আপনি সরিয়ে নিয়ে গেছেন একেবারে। না প্রশাসন আছে আপনার, না চোর তো কিছু বাদ দিলেন নেই। আপনি হয়তো যদি তাও মনে করে ফেলেছেন, সেটা করেন যে মানুষের মানে চলন্ত মানুষের কিডনি খুলে বিক্রি করে দেয়, এটাও তো আপনি পারেন করতে। জানি না এটা করেছেন কি, মানে হয়তো আরও 5 বছর থাকলে আপনি করতেন এটা বাস জায়গায়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা আপনার পাশে থাকবেন, ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দেবেন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন, আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আর আমার এই ভিডিও ভালো লাগে, আর এই ধরনের ভিডিও আরও যদি আপনারা পেতে চান, তাহলে লাইক শেয়ার কমেন্ট দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম।